সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এক জানলার মধ্যে ২ রকমের পর্দা টাঙানো। চোখ খুলতে আমার এই জিনিসটা চোখে পড়ে। পরে জানতে পারলাম কোন পর্দাটা দিলে আলো কম পাস হবে সেটা দেখার জন্য আমার জামাইয়ের আগের দিন রাত্রেবেলা ২ রকমের পর্দা দিয়ে দিল। আমার আলো নিয়ে তেমন কোনো প্রবলেম নাই, তবে ওর একটা প্রবলেম, আলো কোনোভাবেই পাস করা যাবে না রুমে। যাই হোক, এরপরে আসি সকালের নাস্তা রেডি করতে। ঘুম থেকে উঠে আমার চা তো অবশ্যই খেতেই হবে। চা বসিয়ে দিলাম। আগের দিন রাতে চিন্তা করছিলাম একটু লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু সকাল সকালই আমার ঘুমটা ভেঙে যায়। উঠে পড়ি, তারপর নাস্তা রেডি করে নাস্তা নিয়ে বসে পড়লাম। বাসার কাজ এখনো পুরাপুরি তেমন একটা রেডি হয় নাই, তবে যতটুকু পেরেছি আমি গুছিয়েছি। নাস্তা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে আসি। এই মিষ্টি পেটিসটা আমার জামাই আমার জন্য আগের দিন রাতে নিয়ে আসে। আমি যখনই বলি এই জিনিসটা অনেক মজা বা অনেক ভালো লেগেছে, এই জিনিসটা আমাকে খাওয়াইতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে বের হবে না যে আর আনতে হবে না। সকালের নাস্তাটা শেষ করে আমি দুপুরের খাবারটা রেডি করছিলাম, আর এখানে একটু মিষ্টি কুমড়ার ভর্তা করছিলাম। শীতকালে সবচাইতে ভর্তাটাই আমার কাছে বেশি মজা লাগে। এখানে একটু মাংস রান্না করলাম, এরপরে আমি কিছু সবজিও রান্না করে ফেললাম। রান্নাবান্না শেষ করে এরপর দুপুরে খাবারের জন্য সবকিছু নিয়ে বসে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে আমার 1 কাপ চা বা কফি কিছু একটা খেতেই হবে। আজকে চা বানাতে আমার একদম ইচ্ছে করছিল না, অনেক বেশি মাথাও ব্যথা করছিল। 1 কাপ কফি নিয়ে টিভির সামনে বসে বসে টিভি দেখছিলাম। এরপর কফি খেতে খেতে চিন্তা করলাম বিকালের জন্য কি বানাবো। আজকে আমার হঠাৎ করে খুব ইচ্ছে করছিল আমি একটা কেক বানাই। আমি কেক তেমন একটা বানাতে পারি না, তবে আজকে ইউটিউব থেকে দেখে দেখে ট্রাই করলাম। কেকটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি চিন্তাও করি নাই কেকটা এত সুন্দর হবে। রাতের দিকে আমার জামাই দেখি শর্মা নিয়ে আসে, আর রাতের আর কোনো খাবারই খাওয়া হয় নাই, শর্মাগুলোই আমাদের খাওয়া হয়েছে। এই ছিল সারাদিনের একটা ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।